আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হলো রং। তো গোলাপি কি মেয়েদের রং? আজকের টপিক হলো যে গোলাপি কি মেয়েদের রং। আসেন ভাই আমরা দেখি কেন গোলাপি মেয়েদের রং নয় এবং কেন লাল এবং হলুদ পুরুষদের জন্য হারাম, এবং কেন আমরা লাল এবং হলুদ থেকে বিরত থাকবো, এবং কেন আমরা গোলাপিকে হারাম বলবো না এবং এটা মেয়েদের কালার বলবো না। তো প্রথমে শুরু করি আল্লাহর নামে, যিনি আমাদের সৃষ্টি করেছেন। তো শুরু করা যাক। গোলাপি কি মেয়েদের রং? গোলাপি, ভাই ছেলেরা আবার গোলাপি পরে, এই কথা কতবার শুনছেন আপনারা? অবশ্যই অনেকবার শুনছেন। মনে করেন আপনি রাস্তাতে গেলেন, একটা গোলাপি কিছু পরে গেলেন, তো অনেকে বলবে আপনাকে, এই ভাই তুমি গোলাপি শার্ট পিনছো, এটা তো মেয়েদের রং। এটা খুবই ঘৃত কাজ, এটা ভালো ভালো জিনিস না। কারণ গোলাপি কোরআন হাদিসে কোনো জায়গায় নাই যে গোলাপি পরা হারাম বা মাকরু, ঠিক আছে? কিন্তু লাল এবং হলুদের সম্পর্কে কোরআন হাদিসে স্পষ্ট বলা হয়েছে যে তোমরা লাল এবং হলুদ পরো না, এটা মাকরু। তো আসেন ব্যাখ্যা করি কেন গোলাপি মানে শান্তি। তো গোলাপি মানে শান্তি, গোলাপি মানে কমলতা, নট দুর্বলতা, ঠিক আছে? ইসলামে কোনো আয়াতে বা সহিহ হাদিসে গোলাপি হারাম বলা হয়নি, ঠিক আছে? তাহলে এই অপমান কিসের? কিসের এই অপমান? এসব পশ্চিমাদের চাল। পশ্চিমারা মেয়েদের রং বানিয়ে দিয়েছেন, যেমন বারবি, প্রিন্সেস টয়, পিঙ্ক, শুধু ব্র্যান্ডিং, সব মিলিয়ে মেয়েদের এই রং থেকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে। সরি, ছেলেদেরকে এই রং থেকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে। মানে মেয়েদের বলে ছেলেদেরকে এই যে এই গোলাপি রং থেকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে কেন? এটা তো এটা তো ইহুদিদের চাল। তারাও জানে যে গোলাপি আমাদের আমাদের যে ইসলামী যে রং, এটা গোলাপি, এটা ইহুদিরাও জানে। তারা সুপারম্যান, স্পাইডারম্যান পুরুষদের বানায়া, মানে মনে করেন মুভি টুভি বানায়, তারা বুঝাইতে চায় যে লাল ছেলেদের রং, হলুদ ছেলেদের রং। যেমন এক্সম্যান হলুদ, স্পাইডারম্যান হলো লাল। তারা এটা বুঝাইতে চায় যে লাল হইলো ছেলেদের রং এবং গোলাপি হইলো মেয়েদের রং। তারা জানে যে গোলাপিও একসময় মুসলমানদের রং ছিল, ছেলেদের রং ছিল। তো তারা সহিহ হাদিসটারে ঘুরাইয়া তারা চাইতেছে, মানে এটা একটা ইহুদিদের চক্রান্ত, ঠিক আছে? তো কারণ ওরা জানে গোলাপি একসময় ইসলামী রং ছিল। ইসলাম কি বলে? ইসলাম বলে নিয়ত অনুকরণ গুরুত্বপূর্ণ, তবে কিছু রং যেমন লাল ও হলুদ পুরুষদের জন্য সীমাবদ্ধ করা হয়েছে নির্দিষ্ট হাদিসের কারণে, কিন্তু গোলাপিকে হারাম বলা হয়নি। পুরুষদের জন্য লাল ও হলুদ জামা পরা নিষিদ্ধ, যেহেতু লাল ও হলুদ নারীর অনুকরণের মতো। লাল আর হলুদ আপনার নারীরা পড়তে পারবে, ঠিক আছে? নারীরা পড়তে পারবে, কিন্তু পুরুষরা পড়তে পারবে না। অবশ্যই পুরুষরা পড়তে পারে, যেমন সোনা পরাও পুরুষদের জন্য হালাল নয়, কারণ সোনা হলো আপনার নারীদের কসমেটিক। নারীরা পড়তে পারবে, সোনা রূপা এগুলো নারীরা পড়তে পারবে, পুরুষরা পরা ঠিক না। যেমন রূপার চেইন পরা ঠিক না, এটাও মাকরু। সেইভাবে সোনার কিন্তু কিছুই পরা ঠিক না। নারীদের জন্য হালাল, আল্লাহ অনেক কিছু হালাল করে দিয়েছেন যা পুরুষদের জন্য হালাল নয়, পুরুষদের জন্য তা মাকরু। হোক তা টুপি, পায়জামা, সুইটার, মাফলার, পাগড়ি, রুমাল ইত্যাদি। তো অনেক হুজুরা দেখি যে আপনার পাগড়ি, লাল পাগড়ি লাগায় বা টুপি লাল লাগায়, না, হবে না। আপনি যেহেতু লাল পরা আল্লাহ রসুল এবং নিষেধ দেওয়া হয়েছে, সেই কারণে আপনি কোনো কিছুই লাল পরতে পারবেন না। পুরুষ হয়ে আপনি লাল কেন পরবেন? আমাদের পৃথিবীতে কি রঙের অভাব? ঘুরে ফিরে আপনি লালই পড়তেছেন, হয় না হয় মাফলার পড়তেছেন, নাহলে টুপি পড়তেছেন, নাহলে একটা জুব্বা পড়তেছেন। লাল এবং হলুদ থেকে বিরত থাকতে হবে, সোজা কথা। সোজা কথা, লাল এবং হলুদ হলো মেয়েদের রং, আর গোলাপি কিন্তু ছেলেদের রং। গোলাপি আমরা মনে করি মেয়েদের, যেমন পশ্চিমা বিশ্ব গোলাপি বলে চালিয়ে দিচ্ছে ছেলেদের রং, এই মেয়েদের রং বলে। না, ছেলেদের রং একসময় ইসলামে একসময় গোলাপি ছিল। গোলাপি রং যেমন রসুল্লাহ সাল্লাহ ইসলাম একসময় একটা গোলাপি রঙের কাপড় পরছিল। তো এটা ব্যাখ্যা আমি পরবর্তীতে এক সময় জানাবো যে কি উনি উনি লাল পরেন নাই, উনি একসময় গোলাপি পরছিল। কিন্তু এই ব্যাখ্যাটা ভুল প্রমাণিত হয়েছে যে আপনার রসুল্লাহ সাল্লাহ ইসলাম লাল পরছিল না, সেটা ছিল আপনার গোলাপি রঙের একটা কাপড় ছিল। তো যাই হোক, কোনো সহিহ হাদিস বা কোনো 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 জায়গায় গোলাপিকে হারাম বলা হয়নি। গোলাপি মানে নারীর সাজ নয়, গোলাপি মানে শান্তি, কমলতা আর ভারসাম্য। তুমি যদি গোলাপি পছন্দ করো, সেটি গুনাহ না, অপমানও নয়, বরং এটি প্রমাণ করে তুমি নিজের রুচিতে বিশ্বাস রাখো, বাইরের দৃষ্টিতে নয়। তো কেউ যদি আপনারা গোলাপি পড়তে চান, পরেন, ছেলেরা পরেন,
তো এটা তোমার রুচির মানে সবার একটা নির্দিষ্টটা পছন্দ থাকতে পারে, যেমন আমারও গোলাপি পছন্দ। এখন আমি যদি গোলাপি পরি, কার বাপের কি, কার কি আসে যায়? আমার বন্ধু আমার বললে বললে যদি বলে যে গোলাপি, আরে ভাই আমি পড়ছি, আমার পছন্দ এটা, এটা এখানে কোন জায়গায় লেখা আছে বা কোনো সহিহ হাদিসে আছে কিনা যে গোলাপি পরা ঠিক না বা এটা মেয়েদের রং? মেয়েদের রং তো আল্লাহ বলেই দিছে যে লাল এবং হলুদ, আল্লাহ রসুলও তো বলে দিছে লাল এবং হলুদ মেয়েদের। তাইলে গোলাপি কোন জায়গা থেকে নিয়ে আসলো যে গোলাপি ছেলেদের রং, এই মেয়েদের রং? তা আপনি গোলাপি পরেন, গোলাপি পরতে থাকেন, আমি নিজেই এখন থেকে গোলাপি পরবো। ঠিক আছে, আমি আমি নিজেও এতদিন বিভ্রান্তিত ছিলাম যে গোলাপি মনে হয় মেয়েদের রং। না না, কোনো জায়গায় নাই তো এরকম যে গোলাপি এ, মেয়েদের রং। তো বারবি, প্রিন্সেস টয় এই সেই দিয়ে যে আমাদের বোঝানো হয়, বা স্পাইডারম্যান বা সুপারম্যান দিয়ে যে আমাদের ইসলামকে ধ্বংস করা হচ্ছে, এগুলো তো আমরা কেউই জানি না, এগুলো তো ইহুদিদের চক্রান্ত। যাই হোক, শেষ কথা এটাই বলবো যে শেষ কথা, ইসলামে কিছু রং পুরুষদের জন্য সীমাবদ্ধ, যেমন লাল ও হলুদ, কিন্তু গোলাপিকে হারাম বলা হয়নি। তাই সেটি শরীয়ত নিষেধ করেছেন, যেটি শরীয়তে নিষেধ করেছেন সেটি আমরা মানব, যেটি নিষেধ করে নাই সেটি আমরা অবশ্যই বেশি বেশি করে করব। যেমন শরীয়তে গোলাপি নিষেধ দেয় নাই, তাহলে আমরা গোলাপি কেন পরি না? যে বন্ধু আপনার নেক্সট টাইম বলবে যে গোলাপি মেয়েদের রং, আপনি ওনাকে সহি হাদিস চাইবেন বা প্রমাণ চাইবেন যে কোন দিক দিয়ে গোলাপি এই মেয়েদের রং। সহি হাদিসে তো এটা আছে যে লাল এবং হলুদ মেয়েদের রং, তাহলে তুমি কোন জায়গায় পাইলা গোলাপি মেয়েদের রং? তো শেষ কথা এটাই, ভালো ভালো থাকেন সবাই। তো রং নিয়ে বিস্তারিত যদি পরবর্তীতে কথা হয়, তাহলে আমি বিস্তারিত যদি আল্লাহ আমারে হুকুম দেয় বা পরবর্তীতে যদি কোনো কিছু জানার থাকে, বা কমেন্ট করবেন, বা বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। আর মানে একটা ভালো হাদিস বা একটা ভালো কথা আপনি যদি শেয়ার করেন, আরেকজনকে জানার সুযোগ করে দেন, তাহলে যে সোয়াবটা পাবেন, মানে আপনি যে সোয়াবটা শিখে পেলেন, আপনি আরেকজনের শিখে সমান সোয়াবের অধিকারী হলেন। সুবহানাল্লাহ। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।